বুঝতে পারছেন তো শ্যামলীর কোনো দোষ নেই, শ্যামলীর সঙ্গে জড়িত না এই ছেলে, তার গ্যাং স্যার। আমি সব ঘটনা জানি। আপনি মহিলাকে থানায় নিয়ে যাচ্ছিলেন উনি কেক বানিয়েছিলেন বলে? স্যার স্যার শুধু সেজন্য নয় স্যার, এইরকম একটা কাজ করে আপনি এক্সকিউজ দিচ্ছেন? একজন সাধারণ মহিলা যদি ক্যাটারিং এর কাজ করেন তার পক্ষে মন্ত্রীকে মারার এত বড় কনস্পিরেসি করা সম্ভব? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার কি একবারও মনে হলো না উনি যাবে প্রাণের ঝুঁকি নিয়ে কেকের ভেতর থেকে বোম বার করে সবাইকে বাঁচালেন, এতে ওনার ওপরে হামলা হতে পারে, উনিও টার্গেট হতে পারেন। এক্ষুনি কত বড় একটা বিপদ হয়ে যাচ্ছিল বলুন তো। আমি তো এটাই স্যার ওনাকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু উনি তো আমাদের একটা কথাও শুনছেন না। স্যার স্যার আমার মনে হচ্ছিল যে মিসেস মল্লিক এই কনস্পিরেসির একটা পার্ট। উনি হয়তো শেষের দিকটা কোনো একটা ভয় পেয়ে বোমটা সরিয়ে ফেলেছিলেন, ধরা পড়ে যাওয়ার ভয়। এখন হয়তো ওনার এই কাজের জন্যই ওনার দলের লোক ওনাকে মারবার চেষ্টা করছে স্যার। বুঝতে পারছেন না, ওকে অসম্ভব বুদ্ধি ওনার। আপনি একবার ভাবুন, মানে শ্যামলী খুন করার চেষ্টা করবে, তারপরে হঠাৎ ওর মনে হবে যে না আমি খুন করবো না, আমি বাঁচিয়ে দেবো, তারপরে ওরই লোকজন ওকে আবার খুন করার চেষ্টা করবে। আপনাকে পুলিশের চাকরিটা কে দিয়েছে বলতে পারেন? মানে আই এম ভেরি সরি স্যার, বাট এরকম অবাস্তব কথাবার্তা বলছে, কি বলবো। আপনারা মাথাটা না মাঝে মাঝে হেড করে দেন, এমন সব কাজ করেন। দেখুন একটা ভুল হয়েছিল আমাদের তরফ থেকে, আপনারা এখন সাবধানে বাড়ি যান। আর এই ছেলেটির মুখ থেকে আমরা কথা বার করবই। মন্ত্রীর ওপর হামলা হয়েছে, ইনভেস্টিগেশন জোর কদমে চলবে, দেখিয়ে কতক্ষণ মুখ বন্ধ রাখে। আরেকটা কথা, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আপনারা কিন্তু কোনোভাবেই স্টেশন লিভ করবেন না। আপনাদের বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে, যখনই দরকার তখনই কিন্তু থানায় হাজিরা দিতে হবে। উনি মন্ত্রী তো পড়ে, আগে আমাদের মেসোমশাই, মানে আমরা ওনাকে মেসোমশাই বলেই ডাকি, আমাদের কাছে গুরুজন। ওনার উপর হামলা হয়েছে, তাই এই কেস ইনভেস্টিগেশন করার জন্য যখন আমাদের প্রয়োজন হবে আমরা তখনই উপস্থিত থাকবো। স্যার আই এম এক্সট্রিমলি সরি, আমি আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থী। আমি বরং আপনাদের একটু এগিয়ে দিই। তার কোনো প্রয়োজন নেই, আমরা নিজেরাই চলে যেতে পারবো। অলরেডি অনেক রাত হয়ে গেছে, আর তাছাড়া অনেক ধকল গেছে আপনাদের উপর থেকে। এখন আর না করবেন না প্লিজ, ওনার সাথে চলুন।